আচ্ছা আছে নর্থ সাউথ ইস্ট হয়েছে ওয়েস্ট সবাই? একটু বাকি আছে। আচ্ছা অ্যামাউন্ট আর ইউনিটটাও আগের দিনের মতন ওই ফিল করে নেবে, ফিল সিরিজ করে দিয়েছি, 100 করে বেড়ে যাচ্ছে। আচ্ছা প্রথমে 10,000 20,000 50,000 যে কোনো অ্যামাউন্ট দাও, দিয়ে তারপরে নাম্বারে। এটা প্রথমে 10,000 এটা করলাম, তারপরে পুরোটা সিলেক্ট করে নিলাম, নিয়ে ফিল সিরিজে গেলাম। স্টেপ ভ্যালুটা 100 দিয়ে দিলাম স্যার। হ্যাঁ ফিল সিরিজে গিয়ে 100 দাও, 110 দাও, যেটা ইচ্ছে তোমাদের, আর কলমে 100। তাহলে একটু ডিফারেন্ট ভ্যালুস হ্যাঁ পাবে, স্যার হয়ে গেল। একবারে পুরো জিনিসটা হয়ে যাবে। আর ইউনিটটা স্যার আপনি কত দিয়েছেন? 10 ওই না একই জিনিস দিয়েছি, 110 110 হ্যাঁ হ্যাঁ। আলাদাও দিতে পারি, 10 করেও দিতে পারি, অসুবিধে নেই। আবার দুটো সিরিজ আমাকে ফিল করতে হবে, আই এম বিং লেজি, আমি একবারেই দুটো করে দিলাম। হয়ে গেছে স্যার। আচ্ছা অইন্দিতা সুরজিতের হয়েছে? আচ্ছা একটু বাকি আছে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এবার আমায় বলো, আমরা প্রথমে আজকে এই ইনসার্টেড ট্যাবটায় সব জিনিসগুলো করব। প্রথমে আমরা দেখব এই চার্ট, এই যে আমরা এই গ্রাফটা বানাচ্ছি, এই গ্রাফের ভেতরে আমার যদি রিজন আর অ্যামাউন্ট, আমাকে রিজন অ্যামাউন্ট নিয়ে যদি এরকম একটা গ্রাফ বানাতে হয়, আমার কোনটা বেস্ট টাইপ অফ গ্রাফ? স্যার পাইভট টেবিলের মধ্যে তো হয় অ্যাকচুয়ালি গ্রাফটা। না এই বার পাইভট গ্রাফ টেবিলে আমি পরে যাব, আমি প্রথমে অর্ডিনারি কিন্তু চার্ট বলছি, সিম্পল একটা গ্রাফ বা চার্ট বানাবো। আচ্ছা তো এই এই ডেটাটা আছে আমার, খালি রিজন আছে, অ্যামাউন্ট আছে, এইটার জন্য আমার বেস্ট গ্রাফ কি আছে? স্যার বার গ্রাফ। বার গ্রাফ। আর কিছু হতে পারে? পাই চার্ট। আর কিছু হতে পারে? সিলিন্ডারে যেটা একটা হয় মানে সিলিন্ডারের মতনই বার যেটা হয় সেটাও হতে পারে। আচ্ছা ঠিক আছে। এবার ধরো আমি অ্যামাউন্টের সাথে ইউনিটটা চাইছি, এবার তাহলে কোন গ্রাফ দেবো? তাহলে বারটাই বেটার হবে। স্যার বার গ্রাফ। কোনটা? হ্যাঁ এখানে আমরা পাই চার্ট দিতে পারবো। হ্যাঁ পাই চার্টও দেয়, পাই চার্ট বেস্ট আছে কারণ ম্যাক্সিমাম বেশিরভাগ ডেটা গুলো তো ওই বেশি দেখা হয়। যদি সিঙ্গেল সিঙ্গেল দুটো থাকে তখন পাই চার্টে পড়া সুবিধা হয়, বাট পাই চার্টে থাকলে তো যেহেতু ফুলের মধ্যে পড়ে তো অনেকগুলো জিনিস দেখাতে পারে। কিন্তু সেখানে পাই চার্ট দেখানো সম্ভব না, কারণ এখানে দুটো ইউনিট দেখাচ্ছে, পাই চার্টে যদি কোনো Correct. একটা ইউনিট
কারেক্ট, ঠিক বলেছো। পাই চার্ট মোর ইম্পর্টেন্ট, মোর রেলেভেন্ট যখন তোমার একটা ভেরিয়েবল থাকছে অ্যামাউন্ট, যেই তোমার দুটো ভেরিয়েবল চলে আসছে তখন পাই চার্টটা ইজ নট আ রেকমেন্ডেড চার্ট, কারণ তোমাকে তো দুটো একসঙ্গে দেখাতে হবে। বুঝতে পারছো কি বলছি? এবার সেই সুবিধের জন্য এক্সেল কি করেছে, ডিপেন্ডিং অন দ্য ভার্সন, ও এখানে একটা রেকমেন্ডেড চার্টস বলে একটা জিনিস দিয়েছে। দেখো তোমাদের 2013-এ অনিন্দিতার মেশিনে বোধহয় নেই, ওটা 2007। এটা কোথায় রাখবো? এই দেখো রেকমেন্ডেড চার্টস, এই চার্ট আছে, ইনসার্ট ট্যাবে চার্ট ইনসার্ট আছে, সেখানে প্রথমে রেকমেন্ডেড হ্যাঁ স্যার চার্ট আছে, আছে। হ্যাঁ স্যার আছে এইটা রেকমেন্ডেড যদি চার্টস। ক্লিক করো, ডিপেন্ডিং অন আচ্ছা ইয়োর ডেটা, এক্সেল তোমাকে রেকমেন্ড করবে হোয়াট টাইপ অফ চার্ট টু ইউজ। স্যার আগে আমাকে ডেটাটা সিলেক্ট করতে হবে তো? হ্যাঁ, ডেটাটা সিলেক্ট করে নাও। আচ্ছা আপনি সিলেক্ট করেছেন এটা, ঠিক আছে। হচ্ছে? স্যার আমাকে দেখাচ্ছে ক্লাস্টার্ড কলাম, স্ট্যাকড কলাম, স্ক্যাটার। এবার ওর নিজের মতন যা যা ওর আছে আমরা এখানে ব্রাউজ করে নিতে পারি, যেটা আমার মনে হচ্ছে পছন্দের আমি সেইটা দেখাতে নিতে পারি। এটা একটা উপায়। এবার দেখো এটা আমার দুটো ভেরিয়েবল আছে, এবার আমি একটা ভেরিয়েবল করে দিলাম, দিয়ে এবার রেকমেন্ডেড চার্টসে গেলাম। এবার দেখো চার্টের অপশন কমে গেল, এখানে কিন্তু পাই চার্টটা দেখাচ্ছে, আগেরটায় দেখাচ্ছিল না। মাল্টিপল ভেরিয়েবলে পাই চার্টের অতটা বার চার্টে বেশি। কারেক্ট হ্যাঁ স্যার, চারটা এখন পাই চার্ট আছে, ক্লাস্টার্ড কলাম আছে আর ক্লাস্টার্ড বার। কারেক্ট কারেক্ট। ও কি করছে, ও ডিপেন্ডিং অন ইয়োর ডেটা ও তোমাকে রেকমেন্ডেড চার্টটা দেখাচ্ছে। ইফ আই ডোন্ট লাইক দ্য রেকমেন্ডেড চার্ট ইট ইজ ফাইন, আমি আমি এই অল চার্টসে যেতে পারি, পাশের ট্যাব আছে, সেখানেও সব রকমের চার্ট দেখাবে, যেটা আমি চুজ করতে পারি, যেটা আমার ইচ্ছে আমি সেটা চুজ করতে পারি। যেটা আমার ইচ্ছে, এটাকে বলে ডোনাট। বোঝা গেল? করা গেল? আচ্ছা, এবার দেখো আমার এখানে ইউনিট 1200 আছে। আমি ধরো এটাকে অনেক সময় হাই ভ্যালু আইটেম হয়, অ্যামাউন্টটা হয়তো নয় বেশি করে দিলাম, বা ইউনিটটা বেশি করে দিলাম, অ্যামাউন্টটাই ধরো আরো দুটো জিরো এখানে বসিয়ে দিলাম। হতেই তো পারে এক একটা তোমার ইউনিট লক্ষ ক্রোড়সে যাচ্ছে, কিন্তু নাম্বার অফ ইউনিটস ইজ লেস। তাহলে এবার যদি আমি এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নিয়েই আবার গ্রাফটা বানাই, রেকমেন্ডেড চার্টে যাই, ও কিন্তু এবার রেকমেন্ডেড চার্টে আমাকে এই দুটো টাইপেরই দেখাচ্ছে, অরেঞ্জ আর ব্লু। কিন্তু আমি যদি এই গ্রাফটা চুজ করি, এখানে কিন্তু ও আমাকে অরেঞ্জ আর এটা অরেঞ্জটা দেখাই যাচ্ছে না। তার মানে কি অরেঞ্জটাও চুজ করেনি, ইউনিটটাকেও চুজ করেনি। আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? সুরজিৎ, অনিন্দিতা, আমার প্রশ্ন বুঝতে পেরেছো? এটা কেন হচ্ছে? স্যার চারটায় কি ইনসার্ট করব? হ্যাঁ, করো না। আর ভ্যালু গুলোকে তাহলে বাড়িয়ে দিয়ে ইনসার্ট করছি স্যার চারটাকে। হ্যাঁ, চারটাকে ভ্যালু গুলো বাড়িয়ে দাও।
এখানে তোমরা যদি ভালো করে দেখো, এই যে ইউনিটটাও অরেঞ্জ দিয়েছে, অরেঞ্জটা আছে, দেখবো কি করে? যদি আমি এটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখো এই অরেঞ্জটা বেড়ে গেল। তার মানে কি, দুটো ইউনিটের কম্প্যারিজনে এটা এত ছোট যে এই গ্রাফেও আসছেই না। এইটা ল্যাক্সে আছে, এটা থাউজেন্ডে আছে। সিচুয়েশনটা বুঝতে পেরেছো? তাহলে এটাকে ওভারকাম করব কিভাবে? না, আমাকে তাহলে এই অ্যাক্সিসে যদি এটা কত 100,000 আছে, মানে ল্যাকের আছে, তাহলে আমাকে আরেকটা অ্যাক্সিস বানাতে হয়। সেই রকম চার্ট যখন আমাকে করতে হবে, সেটাকে আমরা বলি কম্বো চার্ট। দুটো চার্ট মিলিয়ে কম্বো চার্ট। এখানে দেখবে অল চার্টসে যাবে, নিচে দেখো একটা কম্বো চার্ট আছে। কম্বো, কম্বোচার। হ্যাঁ কম্বো চার্ট পেয়েছো? অল চার্টসে একদম নিচে। এখানে ও কি করছে, ও তোমাকে একটা সেকেন্ডারি অ্যাক্সিসের অপশন দিচ্ছে। এটা যেই সেকেন্ডারি অ্যাক্সিস করে দেবে, তখন দেখো এইটা থাউজেন্ড, এটা হান্ড্রেডের এলো, এটা ল্যাক্সের হলো। তাহলে আমি দুটো গ্রাফ পেলাম, যেটা আমার মোর ইলাস্ট্রেটিভ, এটা আরেকটু মিনিংফুল, তাই না? তোমাদের কি ধারণা, মিনিংফুল কিনা? আমি বলছি বলে হ্যাঁ বলো না। হ্যাঁ স্যার। স্যার অল চার্টের অপশনটা কোথাও পাচ্ছি না। কম্বো চার্ট, অল চার্ট পেয়েছো? না, অল চার্টই পাচ্ছি না, রেকমেন্ডেড চার্টটা পাচ্ছি। হ্যাঁ রে, ওর পাশে ওপরে দেখো ট্যাব আছে অল চার্টের। এই আচ্ছা যে ঠিক আছে। এখানে এই দেখো রেকমেন্ডেড চার্ট, তার পাশে অল চার্ট। আচ্ছা ঠিক আছে। পেয়েছো? হ্যাঁ স্যার। মানে স্যার কম্বোচারের মূল কাজ হচ্ছে মানে ইউনিট প্রাইসে যেহেতু আমাদেরকে দেখাতে হবে, হুম। আর একদিকে আবার আমাদের অ্যামাউন্টটাও দেখাতে হবে, তো দুটোকেই একটা চার্ট ওয়াইজ কোন জায়গায় দেখাচ্ছে, তাই তো? কম্বিনেশন চার্ট মানে আমি দু রকমের চার্ট, এখানে যে খালি আমাকে লাইন করতে হবে তা নয়, আমি যে কোনো একটা চার্ট এখান থেকে চুজ করতে পারি, সেটাই। যেটা আমার মিনিংফুল হবে। একটু মিনিংফুলও হওয়া উচিত, খালি যা ইচ্ছে একটা করে দিলে তো হলো না, একটু মিনিংফুল হলে ভালো হয়। এটা যেরকম দেখো ডট দিয়ে দিয়ে দিয়েছে, যদি তোমার এটা আপ এন্ড ডাউন করে, নাম্বারস গুলো যদি তোমার আপ এন্ড ডাউন হয়, তাহলে দেখবে এটা যেরকম সব বেড়ে গেছে, এটা যদি আবার আপ এন্ড ডাউন হয়, তাহলে ও আপ এন্ড ডাউন হয়ে যাবে, এরকম কার্ভড হয়ে গেল। স্যার আপ এন্ড ডাউনটা কিরকম ভাবে করলেন? আমি এখানে গিয়ে এই নাম্বারস গুলোকে চেঞ্জ করে দিলাম। আর আচ্ছা। এখানে যে গ্রাফ রেকমেন্ডেড চার্টে যে কম্বো চার্ট আছে, হ্যাঁ। এটাকে আমি এখান থেকে এই টাইপ অফ একটা গ্রাফ এ করে নিলাম। এরকম এক্স ওয়াই স্ক্যাটার করতে পারো। আচ্ছা ঠিক আছে। এইগুলো সবসময় তোমরা না যখন করবে, একবার দেখে করবে, যে চোখে যেটা দেখতে ভাল লাগে, যেটা অ্যাট্রাকটিভ লাগে, সেটা ব্যবহার করো। সবসময় যে যেটা দেখাচ্ছি সেটাই করতে হবে, নট নেসেসারি। স্যার চার্টটাকে ডিলিট কিরকম ভাবে করে? এই যে এটা সিলেক্ট করো আর ডিলিট মারো, হ্যাঁ স্যার। বা কাট করে নাও। আর এই গ্রাফটা যদি ফাইনাল হয়ে যায়, তাহলে এই হ্যাঁ স্যার। দেখো এই গ্রাফের ওপরে না এই ডিজাইন আর ফরম্যাট আসে। হ্যাঁ স্যার। ফরম্যাট হচ্ছে কালারিং চেঞ্জ টেঞ্জ গুলো, আচ্ছা। আর ডিজাইন হচ্ছে স্টাইলটা। হ্যাঁ স্যার। এইখান থেকে আমার যদি এই চার্টটা ভালো না লাগে,
ডিজাইনের মধ্যে গেলে এখানে চেইন চার্ট টাইপ দেখতে পাবে, পেয়েছো? ওখানে আবার বোধহয় সেই যে ছিল আবার ওখানে চেঞ্জ। হ্যাঁ, আবার চেইন চার্ট টাইপ করলে ওই অল চার্টস দেখিয়ে দেবে, যেটা ইচ্ছে আবার চেঞ্জ করে নেবে। আবার এখানে দেখো চার্ট স্টাইলস আছে, যে স্টাইল দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, কালারিং চেঞ্জ করতে পারবে, স্টাইলিং চেঞ্জ করতে পারবে। এটা যেটা তোমাদের পছন্দ সেই রকম জিনিসটা নেবে। হ্যাঁ স্যার। আর এই পাশে দেখো একটা কুইক লেআউট বলে জিনিস আছে, কুইক লেআউট পেয়েছো, বা লেআউট বলে, ওটা ভার্সনের উপরে ডিপেন্ড করে। অনেক সময় তোমরা হয়তো কোনো পেপার সাবমিট করছো বা হয়তো কোনো ডকুমেন্ট বানাচ্ছো, এই টেবিলটা একটা পাতায় চলে যায়, চারটা অন্য পাতায় চলে যায়। হ্যাঁ স্যার, কুইক লেআউট আছে। হ্যাঁ, তো সেইখানে আমরা যদি এই কুইক লেআউটের এতে যাই, ওখানে একটা দেখো ফরম্যাট পাবে, যেখানে টেবিলটা মানে ডেটাটা তুমি চার্টের ভেতরে ঢুকিয়ে দিতে পারবে। কিরকম না, এই যে এখানে এইটা ক্লিক করলাম, এখানে দেখো জিনিসটা, ও ডেটাটা তখন এর ভেতরে ও ঢুকিয়ে দেবে। স্যার আমার তো ডেটাটা এমনি চার্টের ভিতরেই আছে। ও তোমার আছে অলরেডি, ঠিক আছে। তো আমাদেরও আছে ডেটাটা। আচ্ছা, এবার যদি তোমাদের মনে হয় যে না ডেটাটা ধরো চারটা আমার দরকার নেই, টেবিলটা দরকার নেই আমার, এইখানে এই পয়েন্ট গুলো দেখতে পাচ্ছি না, পয়েন্ট গুলো দেখতে চাই, তখন এখানে দেখো কয়েকটা ফরম্যাট আছে যেখানে এই পয়েন্ট গুলোকে দেখায়, দেখতে পাচ্ছ? 1260, 900, 1480, 1100, ও ভ্যালুস গুলো দেখাচ্ছে। একদিকে এখানে অ্যামাউন্টটা দেখিয়ে দিল, ইউনিটটাও বলে দিল। এটা এক একটা এক এক রকমের। হ্যাঁ স্যার। সবগুলো ডিপেন্ড করছে তোমার আলটিমেটলি যেটা পছন্দ সেটা তুমি ইউজ করতে পারবে। স্যার তো আপনি কার্ভ জিনিসটা কত থেকে নিয়েছেন? আমার তো স্ট্রেট লাইন আসছে। এই যে কার্ভ ডে আমি কি করেছিলাম, এই যে চেইন চার্ট টাইপে চলে যাও, কম্বো চার্ট ছিল তো, হ্যাঁ এই স্যার। কম্বো চার্টে এখানে দেখো স্ক্যাটার উইথ, আমি এই নিচে এক্স ওয়াই স্ক্যাটারেরটা নিয়েছিলাম। আচ্ছা স্যার, ঠিক আছে। এই যে এখানে এক্স ওয়াই স্ক্যাটার আছে। বুঝতে পেরেছি, ঠিক আছে। অনিন্দিতা, সুরজিৎ, বুঝেছো? হ্যাঁ স্যার।
হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার দেখো এই একদম একটা চার্ট এলিমেন্ট বলে জিনিস বস্তু আছে, যে কোনো জিনিস যদি তোমার এখানে দেখছো যে নেই কিন্তু তুমি অ্যাড করতে চাইছো, অ্যাক্সেস ধরো, অ্যাক্সেস টাইটেল ধরো, চার্ট টাইটেল ধরো, এখানে দেখো এক একটা নান আছে, চাইনা তো নান করে দেবে, অ্যাবভ চার্ট করে দেবে, সেন্টার্ড করে দেবে। এটা চার্টের ওপরে ডিপেন্ড করে তুমি এই লেবেলস গুলোকে দেখাতে পারো। সেন্টার লেবেলটা দেখো তখন ভ্যালুর মাঝখানে চলে এলো, চার্টের মাঝখানে চলে এলো। ইনসাইড এন্ড ওপরের দিকে চলে গেল, ইনসাইড বেস নিচের দিকে চলে এলো, আউটসাইড এন্ড ডেটা কল আউট, এক একটা স্টাইল এইগুলো। হুম। এটা তোমার পছন্দ, মানে যেটা তোমার ইচ্ছে। লেজেন্ড উইথ কিস তোমার এখানে টেবিল, ডেটা টেবিল, নো টেবিল দেখাচ্ছে, নো লেজেন্ড কিস উইথ লেজেন্ড কিস, তখনও তোমাকে এই লেজেন্ড মানে হচ্ছে এক্সপ্লেনেশন, কালারটা কোনটা অ্যামাউন্ট কোনটা এটা ইউনিট। করতে হবে অ্যাড চার্ট এলিমেন্টে। হ্যাঁ, চার্ট এলিমেন্টে গিয়ে প্রতিটা এলিমেন্টকে তুমি এখান থেকে কন্ট্রোল করতে পারবে। গ্রিড লাইন্স হচ্ছে পেছনে যে লাইন্স গুলো দেখাচ্ছে সেইগুলো, স্মল আরে এস। চৌকোটি ডিজাইন হয় সেটাই। কোথাও স্কোয়ার দেখাচ্ছে, কোথাও ভার্টিক্যাল দেখাচ্ছে, কোথাও মাইনর লাইন্স, মেজর মাইনর লাইন্স দেখাচ্ছে। এইগুলো সম্পূর্ণ তোমার চয়েসের ওপরে, কোনো ভুল ঠিক বলে কিছু নেই। যেটা তোমার দরকার, তুমি বা তোমার অফিসের বা ম্যানেজারের যেটা যেরকম দরকার সেটা করতে পারবে। বুঝেছো? আচ্ছা, এবার ধরো এই চার্টটা যেটা আমরা একটা শীটের মধ্যে বানিয়েছি, জেনারেলি আমি রেকমেন্ড করি প্রথম যখন চার্ট বানাবে, যে ডেটাটা তোমার আছে সেইখানে চার্টটা বানাও, তাহলে ডেটার সঙ্গে তুমি এটাকে কম্পেয়ার করে দেখতে পাবে চোখের সামনে। হয়ে গেল, তারপরে তুমি মুভ চার্ট করে, এখানে দেখো মুভ চার্ট বলে একটা অপশন আছে, তুমি একটা অন্য শীটে নিয়ে চলে যেতে পারবে গ্রাফটাকে। ধরুন স্যার আমি যে শীটটা বানিয়েছি অন্য কোনো শীট করাতে চাই তাহলে আলাদা শীটে সে বসাতে হ্যাঁ, ও নিজে থেকে একটা আলাদা শীট বানিয়ে দেবে, চার্ট ওয়ান বলে, সেখানে ও ওটাকে সরিয়ে দিল, চার্টটা খালি ওই ওই শীটে খালি চার্ট থাকে। বেস্ট এক্সাম্পল হচ্ছে ওই স্লাইসারের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়, কারণ ওখানে আলাদা আলাদা ডেটাকে একসাথে মানে এটা স্টার্ট গুলো যদি একসাথে নিতে হয় তো আলাদা আলাদা ডেটা বানাতে হয়, ওখানে টেবিল করতে হয়, টেবিলটাকে স্লাইসারের মাধ্যমে দিয়ে মানে হ্যাঁ, স্লাইসারটা দিয়ে এবার কিন্তু অন্য জায়গায় চাকরি চাপানোর জন্য একটা আলাদা শিটে একসাথে বসিয়ে দিতে হয়। কারেক্ট। এই আর কি। বুঝলে? আচ্ছা, এবার ধরো এইটা তোমাদের এই যে চার্টটা আছে, অ্যামাউন্টটা ভার্টিক্যাল বার আছে, ইউনিটটা এরকম আছে, তাই তো? এবার দরকার হ্যাঁ, হলে আমি সুইচ রো কলম করতে পারি। তার মানে কি হ্যাঁ, হলো, জিনিসটা আমার সুইচ হয়ে গেল, যদিও জিনিসটা কাজের হলো না, কিন্তু মানে আমি এরকম সুইচ করতে পারি আর কি, তখন চারটে কালার চলে আসবে। দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চারটে কালার। এটা বিশেষ কাজের হলো না। এটা আমার ভালো হয় যদি আমার দুটোই গ্রাফ থাকে, ধরো চেইন চার্ট টাইপ করলাম। এরকম একটা চার্ট বানালাম, আমার দুটো পার্ট আছে, অ্যামাউন্ট গুলো একসঙ্গে, ইউনিট গুলো একসঙ্গে। সেটা কোথায় করলেন? বলে দিচ্ছি। এবার যদি আমি সুইচ রো কলম করি তাহলে কি হবে, নর্থের অ্যামাউন্ট ইউনিট, সাউথের অ্যামাউন্ট ইউনিট, ইস্টের অ্যামাউন্ট ইউনিট, ওয়েস্টের অ্যামাউন্ট